মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অমিত জয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে হলো সোমবার, সপ্তাহের শুরু। স্নান করে ঠাকুর পুজো দিয়ে সব কিছু সেরে ব্রেকফাস্ট করে নিজের স্কুলে টিফিন রেডি করে এই দেখো আমি রেডি হয়েছি। এই শাড়িটা না তোমরা আগেও দেখেছো, এটা আমার ভাই আমাকে দিয়েছিল একবার, মারা সবাই এসেছিল প্রথম। কালারটা এত আমার প্রিয় না, ওয়াইন কালার। আর এই ব্লাউজটাও আমি মাম্পিদের কাছ থেকে নিয়েছিলাম। এত সত্যি শাড়িটা পরলেই না অন্যরকম লাগে, কালারটা যেমন এত মিষ্টি। তো চলো, ঠান্ডা বেশ কমই আছে, তবু সোয়েটার পরবো আর স্টলটাও নিয়ে নেবো। তো চলো বেরোবো এখন, সঙ্গে থাকো। কি দারুণ লাগছে না ফুলগুলো, সত্যি। ব্যাক সাইড এমন ফুল থাকলে সত্যি ব্যাকগ্রাউন্ডটা দারুণ আসে। দেখো চলো, মধুমিতা বাস ফোন করবে বলেছে, আস্তে আস্তে বেরো। নেমে হেঁটে যাচ্ছি, স্টল নিয়ে নিয়েছি, ব্যাগে আছে, স্টলটা লাগছে না। বাসে যা একটু ঠান্ডা লাগছিল, কিন্তু তবু আজকে জানালাগুলো সব বন্ধই ছিল। ভাবছি কালকের দিনটা কত সকাল থেকে, মানে কখন আসবে ওরা, সত্যি ওটাই আজকে ভাবছি। এত ভালো গেল কালকের আমার মানে দিনটা, সত্যি খুব আনন্দে কাটিয়েছি কালকে, খুব ভাল লাগলো। ব্যস্ততা গেল মানে সত্যি। চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে হেঁটে হেঁটে স্কুল অবধি চলে আসলাম। আবার চলো স্কুল শেষ করে আবার কথা হবে তোমাদের সাথে। আজকে বিকালবেলা ক্লাসও আছে। গুড আফটারনুন ফ্রেন্ডস। এই যে স্কুল ছুটির পর বাসে বসেছি, গরু সুপারটা পেলাম, চলো স্টার্ট দিয়ে রেখেছি। এইমাত্র বাড়ি এসে পৌঁছলাম, আর অমিতাভ 5-7 মিনিট আগে এসেছে আমার আগে। ছেলে কম্পিউটার ক্লাসে চলে গেছে, এখন আমিও ফ্রেশ হবো, অমিতাভ ফ্রেশ হবে, তারপর ভাত খাবো। তো চলো আবার পরে কথা হচ্ছে। সন্ধ্যার বিনতি প্রার্থনার পর একটু রেস্ট করেছি, আর এখন আসলাম রান্নাঘরে। এই যে মুসুর ডাল বসিয়েছি, আর শুয়েছিলাম তখনই হঠাৎ মোবাইলটা খুলে দেখলাম আমাদের হেড স্যারের একটা মেসেজ আসলো। তো খুলে দেখি এত ভালো লাগলো, সত্যি আমার জন্য খুব ভালো। একটা তো হলো একটা ভালো গুড নিউজ, যে আমাকে প্র্যাকটিক্যাল এক্সামের জন্য, সেবার প্র্যাকটিক্যাল এক্সামের জন্য আমাকে এক্সটার্নাল অ্যাপয়েন্ট করেছে, সেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার। আর দ্বিতীয়ত যে সেবার প্র্যাকটিক্যাল এক্সাম আর মার্কেটা মিউজিক কলেজের প্র্যাকটিক্যাল এক্সামটা একই ডেটে হওয়ার কথা ছিল। লাকিলি আমারই বোধহয় লাকটা ভালো, যার জন্য এটা 29-এ হয়েছে সেবার এক্সামটা, আর 30-তে হবে আমাদের মার্কেটা মিউজিক কলেজের প্র্যাকটিক্যাল এক্সামটা। তো ভীষণ একটা টেনশন ছিল যে দুটো এক্সাম কীভাবে হবে, আমার ওদিকে আছে মানে স্টুডেন্টের এক্সাম, আবার এখানে আছে স্টুডেন্ট। সত্যি এখন এত রিল্যাক্স লাগছে না, সত্যি মানে ভীষণ আনন্দ হচ্ছে যে 2 দিনে পড়েছে, আমার জন্য খুব ভালো হলো। তো এখন যতগুলো পেরেছি ফোন করে জানিয়ে দিয়েছি, যে কারণ কাল তো স্কুল বন্ধ আছে, ওদের সাথে আমার দেখা হবে না, গ্রুপে মেসেজ দিয়ে দিয়েছি। তো সেটাই আর কি। চলো এখন রিল্যাক্স একটু চা বানিয়ে খাবো, চলো। তো এই যে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে সব জিনিস বের করে রেখেছি। একটা নতুন ড্রেসিং টেবিল অনেক দিন ধরে ভাবছিলাম, তো ওই আর কি আজকে এটাকে দিয়ে অন্য একটা আনবো। এই যে গ্লাসটা রেখেছি, এটা আমার বাবা আমার বিয়েতে দিয়েছিল। তো মনটা তো ভীষণ খারাপ লাগছে যে বাবার দেওয়া বিয়ের গিফটটা একজনকে দিয়ে দিচ্ছি, কিন্তু কি করব, পুরনোকে তো আর কতদিন রাখবো, নতুন একটা আনবো। তো এই যে ওরা নিয়ে যাচ্ছে, পাপা খেয়ে চলে এসেছে, দেখো 11টা বাজে, চলো। খাওয়া দাওয়া শেষ করে এই যে তেলটা ঢেলে রাখছি, যতক্ষণ জায়গা থাকবো ততক্ষণ কাজ শেষ হবে না। ছেলেরা আমার ডিনার কমপ্লিট হলো, অমিতাভ তো সৎসঙ্গ থেকে প্রসাদ নিয়ে এসেছে। আর যেহেতু কাল স্কুল বন্ধ, তাই আর কিচেনের বাকি কাজ করতে হলো না, সকালবেলা উঠে করব। একটু ভালো লাগছে যে কাল সেই আবার দৌড়াদৌড়ি হবে না, কাজ তো থাকবে সংসারে, তো সে সকালবেলা উঠে সে তাড়াহুড়ো করতে হবে না।
আর এখানে দেখো আমার ড্রেসিং টেবিলের জায়গাটা খালি হয়ে গেছে। তো বাবার দেওয়া বিয়েতে অনেক বছর হয়ে গেছে, ভাবলাম যে নতুন একটা আনবো, তাই আজকে এটা দিয়ে দিতে হলো, যদিও মনটা ভীষণ খারাপ লাগছে যার জন্য। চলো আর কি করা যাবে। তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করে দিলাম। আগামীকাল নতুন একটা ব্লগে নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।